নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটি কীর্তনাঙ্গের গান শিখব। রচনাস্থল শান্তিনিকেতন, অর্থাৎ শান্তিনিকেতনে বসে কবি এই গানটি রচনা করেছিলেন। কত সালে? 1927। আর বঙ্গাব্দ 1333 বঙ্গাব্দের 9 ফাল্গুন। এই দিনে শান্তিনিকেতনে বসে কবি রচনা করে ফেললেন কীর্তনাঙ্গের ঢঙে একটি গান। গানটি একটু বড়, খুব ছোট গান নয়, কিন্তু গানটি খুব সুন্দর। খুব যে প্রচলিত তা কিন্তু নয়। তোমরা শুনে দেখো, আমার মনে হয় গানটির অন্তর্নিহিত অর্থটি যখন তোমরা অনুধাবন করবে, তোমরা খুব আনন্দ পাবে। গানে আসি। পুরানো জানিয়া চেয়েও না আমারে, আধেক আঁখির কোণে অলস অন্য মনে। আপনারে আমি দিতে আসি যেই, যেন যেন সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই, কিছু নেই, ফেলে দি পুরাতনে। আপনারে দেয় ঝর্ণা, আপন ত্যাগ রসে উচ্ছলি। লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি। মাধবী কুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি। বার বার তার দান মঞ্জরি, নব নব ক্ষণে ক্ষণে। তোমার প্রেমে যে লেগেছে আমায় চিরনূতনের সুর। সব কাজে মোর সব ভাবনায় জাগে চির সুমধুর। মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ। আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে। পুরানো জানিয়া চেয়েও না আমারে, আধেক আঁখির কোণে অলস অন্য মনে। পুরানো জানিয়া চেয়েও না আমারে, আধেক আঁখির কোণে অলস অন্য মনে। আপনারে আমি দিতে আসি যেই, যেন যেন সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই নেই, কিছু নেই, ফেলে দি পুরাতনে। আপনারে দেয় ঝর্ণা, আপন ত্যাগ রসে উচ্ছলি। লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি। মাধবী কুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি। বার বার তার দান ও মঞ্জুরি, নব নব ক্ষণে ক্ষণে। তোমার প্রেমে যে লেগেছে আমায় চিরনূতনের সুর। সব কাজে মোর সব ভাবনায় জাগে চির সুমধুর। মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ। আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে। গানটির পর্যায় প্রেম, উপপর্যায় প্রেম বৈচিত্র্য। কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্বরলিপি সহ তাল সহ গানে যাই। কি তাল সেটি কিন্তু বলা হয়নি। অত্যন্ত সহজ তাল, দাদরা তাল, যেটি আমরা একদম প্রশিক্ষণের শুরুতে শিখেছিলাম। সেই দাদরা ছন্দে নির্মিত গানখানি। চলো আমরা স্বরলিপিটি দেখি। পুরানো জানিয়া চেয়েও না, চেয়েও না আমারে, আধেক আঁখির কোণে অলস অন্য মনে। তোমার আধেক আঁখির কোণে। পুরানো জানিয়া চেয়েও না,
চেয়েও না আমারে আধেকো আখের কোণে। আপনারে আমি দিতে আসে যে যেন যেন সেই শুভ নিমেষে জীর্ণ কিছুই নেই নেই কিছু নেই নেই ফেলে দিই পুরাতনে। পুরানো জানিয়া চেয়েও না চেয়েও না আমারে আধেকো আখের কোণে। আপনারে দেয় দেয় গো ঝরনা আপন ত্যাগ রসে উছলি। লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি ত্যাগ রসে উছলি। আপনারে দেয় দেয় গো ঝরনা আপন ত্যাগ রসে উছলি। লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি ত্যাগ রসে উছলি। মাধবী কুঞ্জ বার বার করে বনলক্ষ্মীর ডালা দেয় ভরে বার বার তার দান মঞ্জরি। নব নব ক্ষণে ক্ষণে পুরানো জানিয়া চেয়েও না চেয়েও না আমারে আধেকো আখের কোণে। তোমার প্রেমে যে লেগেছে আমায় চিরনূতনের সুর আমায় লেগেছে। সব কাজে মোর সব ভাবনায় জাগে চির সুমধুর তোমার প্রেমে যে লেগেছে আমায়। মোর গানে দিল তার লেশ যত নেবে তুমি না 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 পাবে শেষ আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে। পুরানো জানিয়া চেয়েও না চেয়েও না আমারে
আধেকো আখের কোণে। কি সুন্দর বাণী! আমার দিনের প্রতিটি নিমেষ, আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে। এর কোনো শেষ নেই। নিত্য নূতন নব নব ছন্দে আমি সর্বদা গতিশীলা। কবিরই লেখা গানে আমরা পেয়েছি তুমি নব নব রূপে এসো প্রাণে। আর এই গানে পুরানো জানিয়া চেও না আমারে, আধেক আখির কোণে অলস অন্য মনে। ভালো লাগলো গান। বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতানের 13 খণ্ডে অর্থাৎ 13তম খণ্ডে আমরা এই গানের সঠিক স্বরলিপিটি পেতে পারি। গানটির স্বরলিপিকার কে ছিলেন সেটি এখনো বলা হয়নি। দীনেন্দ্রনাথ ঠাকুর। পর্যায় প্রেম, উপপর্যায় প্রেম বৈচিত্র্য, তাল দাদরা, অঙ্গ কীর্তন, রচনাস্থল শান্তিনিকেতন, রচনাকাল 1927 খ্রিস্টাব্দ আর 1333 বঙ্গাব্দ। রচনার দিনটি ছিল 9 ফাল্গুন। রচনাস্থল শান্তিনিকেতন আর স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। আর স্বরবিতানের 13তম খণ্ডে আমরা এই গানের স্বরলিপিটি যদি চাই তো সংগ্রহ করতে পারি। শেখা হলো একটি নূতন ধরনের রবীন্দ্রসঙ্গীত, খুব প্রচলিত নয়, আবার অপ্রচলিতও বলা যাবে না। প্রসঙ্গত বলে রাখি, না বললে আমার একটা গিল্টি ফিলিং হচ্ছে। আজ আমি এই যে শাড়িটি পরেছি এটি আমার বন্ধু, শুধু বন্ধু নয়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপড়ি রায় গুহ ঠাকুরদা। পাপড়ি আমার জন্য এই শাড়িটি ঢাকার আড়ং থেকে এনে দিয়েছে। তোমরা জানো কি না জানি না, হয়তো অনেকেই জানো, বিশেষ করে যারা বাংলাদেশের মানুষজন আমার চ্যানেলের অনুষ্ঠান দেখো তারা তো অবশ্যই জানো। এই আড়ং বলে ঢাকাতে একটি বুটিক আছে। আমি যখনই বাংলাদেশে গেছি, দুবার গেছি, দুবারই অনুষ্ঠান করতে গেছি, এই আড়ংয়ে আমি গেছি এবং শাড়ি তুলে নিয়ে এসেছি পছন্দ মতো। আমার খুব দুঃখ ছিল, অনেক দিন ধরে আমার বাংলাদেশ যাওয়া হয় না, সেই আড়ংয়ের শাড়িও দেখা হয় না। পাপড়ি এত ভালো মেয়ে। আমি শেষ যখন ভারতবর্ষে গেলাম গত এপ্রিলে, আমাকে এই শাড়িটি উপহার দিল আর বলল এটা ও আমার কথা ভেবে আড়ং থেকে নিয়ে এসেছে। আমি পুজোতে পড়েছিলাম, এখনও একটি পর্বে তোমাদের সঙ্গে পড়লাম, আমার আনন্দটা শেয়ার করলাম এবং যেখানে যখনই গেছি সবাইকে বলেছি এটা আমার এক মূল্যবান উপহার পাওয়া আমার এক বান্ধবীর কাছ থেকে, যে অরিজিনালি বাংলাদেশের মেয়ে, অত্যন্ত সুন্দর মনের মানুষ। বাংলাদেশের মানুষজনরা জেনারেলি খুব সুন্দর মনেরই হয়ে থাকেন। আমার অনুষ্ঠান করার অভিজ্ঞতা তো তাই বলে, অত সুন্দর অডিয়েন্স কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এত সুন্দর করে তারা প্রতিটি ছোট ছোট বিষয়ের অ্যাপ্রিসিয়েশন করেন যে সেগুলো খুব সুখকর স্মৃতি হিসেবে মনের মধ্যে থেকে যায়। 105তম পর্বের এখানেই সমাপ্তি। দেখা হবে আবার পরের পর্বে।